আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এমপিও সিস্টেমের সঙ্গে এনআইডি তথ্যের মিল নাই প্রায় ৭৮,০০০ শিক্ষক কর্মচারী। তো আমাদের আজকের ইএফটির ভিডিওটি একটি ইএফটি সম্পর্কিত বিস্তারিত ভিডিও। এখানে প্রায় ৭৮,০০০ শিক্ষক কর্মচারীর এমপিও এনআইডির সাথে এফপিও যে আপনি তথ্য প্রেরণ করেছেন তার অমিল খুঁজে পাওয়া গেছে। এই রিপোর্টটি তারা ডেইলি ক্যাম্পাসকে প্রকাশ করেছে। সেখান থেকে আমাদের আজকের এই নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি। নিউজটি প্রকাশিত করেছে ২৮শে জানুয়ারি ২০২৫ খ্রিস্ট তারিখে। এখানে তারা বলেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে থাকা এমপিওভুক্ত সিস্টেমের সঙ্গে জাতীয় পরিচয়পত্রে এনআইডি তথ্য মিল খুঁজে পাওয়া যায়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী এমপিও সিস্টেমে থাকা নামের সঙ্গে এনআইডিতে থাকা নামের মিল নেই প্রায় ৭৮,০০০ শিক্ষক কর্মচারীর। আমরা ইএফটি নিয়ে এর আগে একটি বিস্তারিত ভিডিও আমরা তুলে ধরেছিলাম। সেখানে আমরা বারবার বলেছিলাম যেখানে আপনাদের এনআইডির সাথে এমপিওর সহ যে তথ্য প্রেরণ করবেন তার ঠিকানাটি সঠিকভাবে প্রদান করবেন। সে ভিডিওটি না দেখলে আমাদের ড্যাশবোর্ড অথবা ইএফটি প্লেলিস্ট থেকে সে ভিডিওটি দেখে আসতে পারেন। তারপরে তারা বলেছে, মঙ্গলবার ২৮শে জানুয়ারি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল এবং আইবাস ডাবল প্লাস প্লাস সফটওয়্যারের ভ্যালিডেশন রিপোর্টে তথ্য বিশ্লেষণে এমন চিত্র দেখা গেছে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে বেসরকারি স্কুল কলেজের ৩,৬৩,৯৯২ জন সঠিক এনআইডি জমা দিয়েছেন। আপনারা যারা বেতন পেয়েছেন তার মধ্যে আপনারা ছিলেন ৩,৬৩,৬৯২ জন। তারা সঠিক তথ্য আপনারা প্রদান করেছেন এবং সঠিক ব্যাংক হিসাব দিয়েছেন ৩,৫৭,৯২০ জন। তবে এখানে যারা ৩,৬৩,৯৯২ জন আপনারা এনআইডি তথ্য সঠিক পূরণ করেছেন এবং আপনারা ব্যাংক অ্যাকাউন্ট সঠিক পূরণ করেছেন ৩,৫৭,৯২০ জন। এদের মধ্যে আবার এনআইডি নম্বর সঠিক নয় অথবা নম্বর ও জন্মসালের তারিখের সাথে মিল নেই ৫,৭৯২ জনের। ব্যাংকের হিসাবে তথ্য ভুল অথবা নিয়ন্ত্রিত ১৩,৩৩৯ জনের। এমপিও সিটের সিস্টেমের নামের সাথে এনআইডির মিল নেই ৭৮,১৯১ জনের। এমপিভুক্ত সিস্টেমের নামের সঙ্গে ব্যাংক হিসাবের মিল নেই ৯৩,১১৬ জন শিক্ষক কর্মচারীর। জানা গেছে বেসরকারি স্কুল কলেজের প্রায় ৪ লক্ষ শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার কথা। বেতন পেতে জমা দিয়েছেন ৩,৭১,২৫৯ জন। যাদের মধ্যে তথ্য জমা পড়েছে তাদের মধ্যে ৩ ধাপে ৩,৪০,০০০ শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতনের মেসেজ পেয়েছেন। ব্যাংক থেকে তুলতে পেরেছেন ১,৮৯,০০০ জন। সেই হিসেবে এখনো প্রায় ১,৫১,০০০ শিক্ষক কর্মচারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেননি। আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আমরা বারবার আলোচনা করেছি, সেখানে বারবার প্রতিটা ভিডিওতে বলেছি। আমাদের এই চ্যানেলে ইএফটি সম্পর্কিত প্রায় ২০টি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে প্রতিটি ভিডিওতে বলেছিলাম যে আপনারা এনআইডির সাথে আপনারা সঠিক তথ্য প্রদান করুন। এই তথ্যগুলো ভুল হলে আপনাদের সমস্যার সৃষ্টি হবে। এখানে দেখতে পাচ্ছি রিপোর্টে অনেকে এই ভুলগুলোই করেছেন। তো সেই ভুলগুলো আসলে সমাধান কি করবেন তা নিয়েও আমরা বিস্তারিত ভিডিও আমরা আলোচনা করেছি, তা একটু দেখে আসবেন। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। যেমন আগের বেতন ব্যবস্থাটি এরকম ছিল, কিন্তু ইএফটিতে বেতন তথ্যতেও অনেকে ভুল করে ফেলেছেন। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ছাড়া অন্য কয়েক পর্যায়ে অনুমোদন সংশ্লিষ্ট কাজে অনেকের ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখেও আগের মাসের ভাতা আপনারা পান না। এরই পরিপ্রেক্ষিতে ৫ই অক্টোবর ইএফটিতে বিশ্ব শিক্ষক দিবসে এটি আপনাদের ইএফটিতে প্রেরণের জন্য নতুনভাবে এটি গঠন করা হয় এবং সেখানেও আপনাদের এই সমস্যাগুলো সৃষ্টি হয়। মূলত এখানে সমস্যাটি যারা করেছেন তাদের এই বেতনটি আসেনি। এখানে এনআইডি কার্ড থেকে তথ্য সংগ্রহ সহ আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে প্রেরণ করতে হয়েছে। যার কারণে যারা এই ভুলগুলো করেছেন তারা কি করবেন এবং প্রতিনিয়ত ইএফটি আপডেট আমরা তুলে ধরবো আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং ইএফটি সম্পর্কিত প্রায় 20টি সমস্যা এবং 20টি ভিডিও আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আমাদের আপলোড করা আছে। সেখান থেকে আপনারা এই ভিডিওটি অবশ্যই
দেখে আসবেন, তাহলে আপনার সমস্যাটি বুঝতে পারবেন। আরো একটি বিষয়, যেটা ছিল ডিসেম্বর মাসের ইএফটিতে বেতন, কিন্তু এখন পর্যন্ত জানুয়ারি মাসের ইএফটিতে বেতন কোথাও প্রেরণ করেনি, কারণ আমরা জানতাম 1 থেকে 3 তারিখের মধ্যে ইএফটির অর্থ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসার কথা, কিন্তু এখন পর্যন্ত জানুয়ারি মাসের কোনো অর্থ, আজকে প্রায় 4 তারিখ, তো এই ইএফটির অর্থ এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে ইএফটির অর্থ আসেনি। এর কারণটা আসলে কি সে সম্পর্কে আমরা কোনো আপডেট ভিডিও এখনো পাইনি। যদি পাই সে সম্পর্কিত আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে তুলে ধরবো। চলুন, আজকে ভিডিওটি আর কথা বাড়াবো না, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, এবং শেষ করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এখানেই শেষ করছি, সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।